সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটপাড়া, চুয়াডাঙ্গা, মাস্টার ট্রেনার গণিত পরীক্ষক ও প্রধান পরীক্ষক, যশোর বোর্ড। গত ক্লাসে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের বিভিন্ন রাশির শক্তি সংরক্ষণশীলতা নীতি এবং গতিশক্তির রাশিমালা, কাজ, ক্ষমতা, শক্তি সম্পর্কে জেনেছি। আজ আমরা ওই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম আমরা যে গাণিতিক সমস্যাটা দেখছি সেটা হইল 400 কেজি ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 1000 কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তির কি সমান হবে? আমাদের গাণিতিক সমস্যা। আমরা এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে নিই। দেওয়া আছে ট্রাকের ভর এম সমান কত? 4000 কেজি। ট্রাকের বেগ, এখানে ট্রাকের ভর ক্যাপিটাল এম বলবো আমরা, বড় হাতের এম, যেহেতু ট্রাকের ওজন অনেক বেশি। ক্যাপিটাল এম সমান 4000 কেজি। ট্রাকের বেগ এটা হচ্ছে ভি সমান এই যে 54 কিলোমিটার পার আওয়ার, ক্যাপিটাল লেটার। আচ্ছা, গাড়ির ভর এটা কম হয়। গাড়ির ভর এম সমান কত? 1000 কেজি। আচ্ছা, গাড়ির বেগ ভি ইকুয়াল টু কি হট, এটা আমাদের কি বের করতে হবে। তাহলে আমরা জানি গতিশক্তি সমান হাফ এম কত ভি স্কয়ার। গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে আমরা নির্ধারণ করি, অতএব ট্রাকের গতিশক্তি সমান হাফ ক্যাপিটাল এম ভি স্কয়ার। গাড়ির গতিশক্তি সমান হাফ স্মল এম ভি স্কয়ার। প্রশ্ন মতে এখানে বলা হয়েছে যে ট্রাকের গতিশক্তি গাড়ির গতিশক্তির কি সমান। প্রশ্ন মতে আমরা লিখতে পারি হাফ ক্যাপিটাল এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ স্মল এম ভি স্কয়ার, বা উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করলে হাফ ক্যান্সেল হয়ে যাবে, 2 কাটা যাবে, বা ক্যাপিটাল এম ভি স্কয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম কি ভি স্কয়ার স্মল এম ভি স্কয়ার। তো এখানে আমরা মান বসিয়ে দিই। ক্যাপিটাল এম এর মান হচ্ছে 4000 কেজি ইন্টু ক্যাপিটাল ভি এর মান 54 কিলোমিটার পার আওয়ার কি হোল স্কয়ার সমান গাড়ির ভর এম সমান আমাদের দেওয়া আছে 1000 কেজি ইন্টু কি স্মল ভি স্কয়ার, বা কিন্তু আমরা একবারে ভি স্কয়ার সমান লিখতে পারবো 4000 কেজি ইন্টু 54 হোল স্কয়ার, মানে কি 54 গুণ 54 কিলোমিটার এইচ ইনভার্স হোল স্কয়ার বাই কত 1000 কেজি। এখানে আমাদের ক্যালকুলেশন করে 4 দিয়ে কাটলে 4 কেজি কেজি কাটলে 4, 54 গুণ 54 ইন্টু 4 গুণ করলে 11664 কিলোমিটার এইচ ইনভার্স হোল স্কয়ার। তো এটার বর্গমূল করলে আমরা পাবো 108 কিলোমিটার এইচ ইনভার্স হোল স্কয়ার। অতএব এই স্কয়ার স্কয়ার ক্যান্সেল, অতএব ভি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 108 কিলোমিটার পার আওয়ার। এটি আমাদের কি অ্যান্সার। এবার নেক্সট আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখি। ইমনের ভর 40 কেজি আর তমার ভর 30 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় ইমন 7 মিটার পার সেকেন্ড এবং তমা 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল? এটা আমাদের কি নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা দেখি এখানে কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে ইমনের ভর এম সাব 1 সমান 40 কেজি, ইমনের বেগ ভি সাব 1 কত 7 মিটার পার সেকেন্ড, তমার ভর এম সাব 2 সমান আমাদের দেওয়া আছে 30 কেজি, আর তমার বেগ ভি সাব 2 সমান কত 8 মিটার পার সেকেন্ড। ধরি ইমনের গতিশক্তি ই সাব কে এবং তমার গতিশক্তি ই ড্যাশ সাব কে। এটা আমরা একটু পৃথক ধরে নিলাম। তো আমরা জানি গতিশক্তি ই সাব কে সমান হাফ এম কত ভি স্কয়ার। অতএব ইমনের অতএব ইমনের
গতিশক্তি ই সাব কে সমান হাফ এম সাব ওয়ান ভি সাব ওয়ান স্কয়ার। এই যে ইমানের এম সাব ওয়ান ভি সাব ওয়ান স্কয়ার, তাহলে হাফ ইন্টু এম সাব ওয়ান এর মান হয় 40 কেজি ইন্টু ভি সাব ওয়ান এর মান 7 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। তাই কিন্তু আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি হাফ গুণ, এখানে গুণ চিহ্ন হবে, তা হাফ ইন্টু এখানে 40, এখানে কাটলে 20 হচ্ছে, আর 7 7 49, 49 গুণ 20 980 কেজি। এটা এম স্কয়ার এস ইনভার্স 2 হয়, তার মানে একটা এম এস ইনভার্স 2 কিন্তু আরেকটা এম গুণ হিসাবে রাখলাম আমরা। তাহলে 980 কেজি এম এস ইনভার্স 2 মানে কি নিউটন মিটার, আর নিউটন মিটার মানে কি জুল। তাহলে আমরা পেয়ে গেলাম 980 জুল ইমানের গতিশক্তি। তোমার গতিশক্তি ই ড্যাশ সাব কে ইকুয়াল টু হাফ এম সাব 2 ভি সাব 2 স্কয়ার। হাফ ইন্টু এম সাব 2 এর মান আমাদের দেওয়া আছে 30 কেজি ইন্টু ভি সাব 2 এর মান হলো 8 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি 15 দুগুণ 30, 2 দিয়ে কাটলে 30 কে 15 গুণ 28 টা 64 কেজি এম এস ইনভার্স 2 ইন্টু কি মিটার। একইভাবে এম স্কয়ার হয়, একটা এম এস ইনভার্স 2 দিয়ে আরেকটা পাশে রাখা হয়েছে গুণ হিসাবে। তাহলে এখানে আমরা গুণ করলে পাই 960 কেজি এস ইনভার্স নিউটন মিটার, মানে 960 কত জুল। তো এখন আমরা এখানে বিবেচনা করি ই সাব কে এর মান পাইছি 980 জুল, আর ই ড্যাশ সাব কে এর মান পাইছি 960 জুল। তাহলে আমাদের এখানে ই সাব কে বড়, যেহেতু ই সাব কে হ্যাঁ গ্রেটার দেন ই ড্যাশ সাব কে, এটা আমরা হচ্ছে ই সাব কে, আর এখানে আমরা পাচ্ছি ই ড্যাশ সাব কে। যেহেতু ই সাব কে গ্রেটার দেন ই ড্যাশ সাব কে, অতএব ইমনের গতিশক্তি কি বেশি ছিল। আমাদের প্রশ্ন হলো কার গতিশক্তি বেশি ছিল। এখানে আমরা দেখতেছি যে 980 বড়, 960 ছোট, অতএব ইমনের গতিশক্তি কি বেশি ছিল। এবার আমরা দেখছি 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো। কাজের পরিমাণ নির্ণয় করো। কাজের পরিমাণ নির্ণয় করো। এখানে সমাধান দেওয়া আছে বল এফ সমান 200 নিউটন সরণ ইকুয়াল টু 10 মিটার, কাজ ডাব্লিউ ইকুয়াল টু হট। আমরা জানি ডাব্লিউ সমান তো এফ এস সমান 200 নিউটন গুণ 10 মিটার, 2000 নিউটন মিটার, মানে 2 ইন্টু 10 কিউ জুল। এটি আনসার।
আমরা এই গাণিতিক সমস্যাটা দেখি কি বলা আছে আমাদের। আমাদের এখানে বলা আছে যে 200 নিউটন বল 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো, কাজের পরিমাণ নির্ণয় করো। দেওয়া আছে বল F ইকুয়াল টু 200 নিউটন, সরণ S সমান 10 মিটার, কাজ W ইকুয়াল টু কি হট। আমরা জানি W সমান কত FS, মানে F এর মান হলো আমাদের 200 নিউটন এবং S এর মান 10 মিটার, মানে 200 আর 10 গুণ 2000 নিউটন মিটার। তাহলে এটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে লিখতে পারি 2 × 10³ নিউটন মিটার, মানে কি জুল। এটা আমাদের কি অ্যান্সার। এটা আমাদের শেষ হলো। কোন ক্রেনের সাহায্যে 800 কেজি ইস্পাতকে 800 কেজি ইস্পাতকে 20 সেকেন্ডে 10 মিটার উঁচুতে তোলা হলো। ট্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করলো? ট্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করলো? নির্ণয় করো। দেওয়া আছে ভর M সমান 800 কেজি, উচ্চতা H ইকুয়াল টু 10 মিটার, সময় T ইকুয়াল টু 20 সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ G equal to 9.8 m/s inverse 2, ক্ষমতা P সমান হট equal to হট। আমরা জানি ক্ষমতা P সমান W বাই কত T। P সমান W বাই কত T। কারণ W সমান আমাদের আছে mgh বাই কত T। যেহেতু W সমান E সমান কত mgh, এখানে আমরা মান বসাই বা P সমান পাচ্ছি 800 কেজি গুণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু
এইচ এর মান 10 মিটার বাই টি সমান কত 20 সেকেন্ড। 10 দুগুণে 20, এখানে হচ্ছে 400। তাহলে বা পি কালটা আমরা পেয়ে যাচ্ছি, গুণ করলে হচ্ছে 39 3920 3920 কেজি m s inverse 2 into 1 by s to the power s inverse। বা 3920 কেজি নিউটন কেজি এম এস ইনভার্স 2 মানে কেজি এম এস ইনভার্স 2 ইন্টু এম ইন্টু এস ইনভার্স। তার মানে আমাদের হয় নিউটন মিটার এস ইনভার্স নিউটন মিটার জুল ইকুয়াল টু 3920 জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে কত হয় ওয়াট, বা পি ইকুয়াল টু 3920 ওয়াট। আচ্ছা, এখন এটাকে আমরা কিলোওয়াটে নিয়ে যাব, বা পি সমান পেয়ে 3920 বাই 1000 গুণ 1000 ওয়াট, বা ইকুয়াল টু 3.92 3.92 100 ওয়াট সমান 1 কিলোওয়াট। এটাই অ্যান্সার। দেখি এটা দেখছি যে কোন ক্রেনের সাহায্যে 800 কেজি 800 কেজি ইস্পাতকে 20 সেকেন্ডে 10 মিটার উঁচুতে তোলা হয়। ট্রেনটি কত সময় কত ক্ষমতা প্রয়োগ করলো নির্ণয় করো। তা দেওয়া আছে ভর, ট্রেনের ভর এম সমান কত 800 কেজি, উচ্চতা এইচ ইকুয়াল টু কত 10 মিটার, সময় টি ইকুয়াল টু 20 সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ক্ষমতা পি ইকুয়াল টু হট। আমরা জানি ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি, ডাব্লিউ সমান আবার কি হয় ই সমান এম জি এইচ, তাহলে ডাব্লিউ সমান আমরা কি পাই এম জি এইচ বাই কত টি, বা পি ইকুয়াল টু আমরা এখানে পাই আমরা মান বসিয়ে দিচ্ছি, এম এর মান হলো 800 কেজি ইন্টু জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু এইচ এর মান কত এই যে আমাদের 10 মিটার বাই টি সমান 20 সেকেন্ড। এখানে আমরা কাটাকাটি করলাম করে আমরা এখানে রেজাল্ট পাচ্ছি 3920 কেজি এম এস ইনভার্স 2 ইন্টু এই এম, আর 1 বাই এস মানে কি এস ইনভার্স। এখানে আমরা পেয়ে কেজি এম এস ইনভার্স 2 মানে নিউটন মিটার এস ইনভার্স, নিউটন মিটার মানে জুল, জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে কত ওয়াট। আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু 3920 ওয়াট। আর এই ওয়াটকে আমাদের কিলোওয়াটে, যেহেতু 1000 উপরে গেলে কিলোওয়াটে নিয়ে যেতে হয়, তাই আমরা একে 1000 ভাগ দিলাম 1000 গুণ 1000 ওয়াট, 1000 1000 কাটা গেলে ওই সেই 3920 ওয়াটই থাকে। এখানে ক্যান্সেল কাটাকাটি হলে আমার কাছে যদি 100 দিয়ে ভাগ করে এখানে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3.92 কিলোওয়াট। 1000 ওয়াট সমান কত 1 কিলোওয়াট। এটি আমাদের কি উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের বাড়ির কাজ।
90 মিটার 90 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুললে কত কাজ করতে হবে নির্ণয় করো। চল্লিশ কেজি ভরের একজন বালক 12 সেকেন্ডে 6 মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করে। সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা নির্ণয় করো। ঠিক আছে, আমরা দুইটা গাণিতিক সমস্যা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, সবাই লক্ষ্য করো। এক নম্বর কি, 90 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুললে কত কাজ করতে হবে নির্ণয় করো। আর 2 নম্বর হলো 40 কেজি ভরের একজন বালক 12 সেকেন্ডে 6 মিটার উঁচু সিঁড়ি 12 সেকেন্ড, এটা হলো 12 সেকেন্ড, 12 সেকেন্ডে 12 সেকেন্ডে কি হচ্ছে 6 মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা নির্ণয় করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের গাণিতিক সমস্যা আমরা চেষ্টা করেছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের শ্রেণী কার্যক্রম এখানেই কি শেষ করছি।